বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে যখন তুচ্ছ এবং সামান্য মনে হয়, এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়। তাই নিজেকে বিলিয়ে অন্যকে ভালোবাসার দরকার নেই। আবেগী মনে যে অপ্রকাশিত আবেগ থাকে তা কখনো মরে না। এগুলি জীবন্ত কবর দেয়া হয় এবং পরে তা বেরিয়ে আসে। একাকিত্ব, আকাঙ্ক্ষা বা ভালোবাসার মতো অনুভূতিগুলো কখনো কখনো শব্দে প্রকাশ করা কঠিন। হয়তো সে কারণেই আমরা সবাই সঙ্গীত পছন্দ করি, কারণ এটি এমন কিছু অনুরণিত করে যা আমরা ভাগ করতে পারি না। জীবনে চলার পথে অনেক কিছুই এড়িয়ে চলতে হয়, ঠিক তেমনি কিছু কিছু আবেগকে এড়িয়ে চলা দরকার। তাদের জন্য দুঃখ হয় যাদের মনে আবেগ নেই। একটি আহত আবেগী মন সময় মতো নিরাময় হয় এবং নিজ থেকেই হয়। যখন হয় তখন তাদের সান্ত্বনা দেওয়ার জন্য তাদের হারিয়ে যাওয়া মানুষের স্মৃতি এবং ভালোবাসা ভেতরে বিস্তার করে। কারো অবহেলা মানেই জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। প্রেমের আনন্দ থাকে অল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারা জীবন। কষ্ট পাওয়া জীবনের জন্য খুবই জরুরি। এটি জীবন সম্পর্কে জানতে শেখায়। একটি আবেগপ্রবণ মন তোমার হৃদয় ভেঙে দিতে পারে, আবার কখনো কখনো নিরাময়ও করে। একটি আবেগী মন দিয়ে যা দেখা যায় তা কখনো চোখ দিয়ে দেখা যায় না। মনকে যদি নিয়ন্ত্রণই করা যেত তাহলে দুঃখ কি জিনিস তা মানুষ কখনোই বুঝতে পারতো না। যদি তুমি তোমার মনের আবেগ দিয়ে চিন্তা করো তখন সবকিছুই তোমার পছন্দ মনে হবে। একটি জিনিস যা তুমি গোপন করতে পারবে না তা হলো তোমার আবেগী মন। অনুভূতি হলো শরীর ও মনের একটি বিশেষ অবস্থান, যার দ্বারা বহির্জগতের উদ্দীপনা ভেতরে উপলব্ধ হয়। অর্থাৎ অনুভব করার অবস্থান হলো অনুভূতি। অনুভূতি দুই প্রকার, এক যথা শারীরিক অনুভূতি ও মানসিক অনুভূতি। শারীরিক অনুভূতি হলো শরীরবৃত্তীয় কাজ আর বাহ্যিক ঘটনায় যে মানসিক ছাপ পড়ে তাই হলো মানসিক অনুভূতি। এই মানসিক অনুভূতির মধ্যে সুখ, দুঃখ, বেদনা, ভালোবাসা সবই থাকে মানুষের মনে। ভালোবাসার জগৎ। আমি কারো প্রশংসা বা দোষের দিকে মনোযোগ দেই না, আমি কেবল নিজের অনুভূতি অনুকরণ করি। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।